আজকের দিনটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই ভিডিওটা প্রথমে ভেবেছিলাম কারোর সাথে শেয়ার করব না, কারণ নজর ইজ রিয়েল, আই থিঙ্ক সো। বাট পরে ভাবলাম এখানে অনেকে আছে যারা আমাকে সত্যি ভালোবাসে, সো আই থিঙ্ক তারা ডিজার্ভ করে এটা। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফেসবুক পেমেন্ট নিয়ে। আমার মতন অনেকেই আছে যারা চট করে হার মেনে যায়, কিন্তু আমি বলবো আমার এই ভিডিওটা দেখো, তোমরা কিছুটা হলেও মনে আশা ফিরে পাবে যে তোমরাও পারবে। তার আগে বলে রাখি, যদি এই চ্যানেলে বা পেজে তোমরা নতুন আছো তাহলে বলে দিই, আমার নাম হলো শ্বেতা। আমার একটা ছোট ফেসবুক পেজ আছে যার নাম শ্বেতা চক্রবর্তী ভান্ডারী, আর ইউটিউব চ্যানেল আছে যার নাম হলো দা বং পাঁচফোড়ন। যাই হোক, জানো তো এটা আমার অনেক দিনের খাটনির ফল। প্রায় 3-3.5 বছর খাটনির পর আমি এই 2-3 মাস হলো কিছু টাকার মুখ দেখতে পাচ্ছি। তবে টাকাটাই আমার কাছে সব থেকে বেস্ট নয়। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও ভিডিওতে, বা একটা ভিডিও ভাইরাল হলো কিন্তু সেটার কোনো মনিটাইজেশন অন হয়নি, সেই ভিডিওতেও কিন্তু আমি সেমভাবেই খুশি হই। আলটিমেটলি একটা ক্রিয়েটারের কাছে সব থেকে বড় পাওনা হয় এটাই যে তার ভিডিওটা যেন সব থেকে বেশি রিচ পায়। যাই হোক, সেদিন সকাল থেকে শুরু করছি। প্রথমে তো মেসেজটা এলো যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ঢুকেছে, আর দেখেই আমার চোখটা একদম বড় বড় হয়ে গেল। একদম মনে হলো হার্টবিট ফাস্ট চলছে। সঙ্গে সঙ্গে দেবনীলকে ফোন করলাম, মা বাবাকে ফোন করলাম, সবাই কংগ্রাচুলেশন জানালো। আর তোমরা তো জানোই যে দেবনীল দুপুরবেলাতে খেতে আসে, তো আমি মাহি সবাই মিলে ঘরটার পরিষ্কার করে নিজেরা পুরো ফ্রেশ হয়েছিলাম যে দেবনীল আসবে, খাবে, আর তারপর আমরা সোজা যাব হচ্ছে এটিএমে। আর এটিএমে গিয়ে এইটাই ছিল সব থেকে বেস্ট মোমেন্ট। যখন টাকাগুলো বের হচ্ছিল আমার মনে হচ্ছে উফ কি শান্তি, এতদিনের খাটনির আমি একটা ফল পাচ্ছি। জানো তো, বাইরে গিয়ে আমার ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, তো ঘরে এসে আমি দেখালাম। যদিও এখানে আমি হাফ টাকা তুলেছি আর হাফ টাকা আমি রেখে দিয়েছি, কিছু কাজ আছে সেই কারণে। অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে এই মাসের কত পেমেন্ট ঢুকেছে কি না। তো এটা হচ্ছে আমার এই মাসের, এটা পুরোটা না, এর থেকে কিছু টাকা আমি আলাদা করে রেখেছি, কারণ এই মাসে মাহির জন্মদিন, আর তার জন্য আমাদেরকে পুরী যেতে হবে, তো সেখানে একটা মানসিক আছে, তো সেই জন্য কিছু টাকা আলাদা করে আমি ব্যাংকে রেখে দিয়েছি। আর বাকি এই টাকাটা হচ্ছে আমার এই মাসের ফেসবুক থেকে পাওয়া পেমেন্ট। তো তোমরা গেস করে বলো এখানে কত টাকা আছে। সত্যিকার নিজের কষ্ট করে রোজগার করা টাকা, সেটা যে কি আনন্দ। আমি আসলে প্রথমে তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি যে এটা আমার ফার্স্ট পেমেন্ট। এটা ফার্স্ট পেমেন্ট নয়, এটা আমার সেকেন্ড পেমেন্ট। ফেসবুকের কথা বলছি আমি। তো এটা নিয়ে এতটা এক্সাইটেড কেন জানো তো, কারণ প্রথম যে পেমেন্টটা পেয়েছিলাম সেটা এতটাও ছিল না আর কি, খুবই স্বল্প পরিমাণে ছিল। এতটা অ্যামাউন্ট আমি ফার্স্ট টাইম পেলাম, সেই কারণে আমি এইবারে প্রচণ্ড এক্সাইটেড। প্রথম পেমেন্টটা একদমই কম ছিল, একদমই কম, 5,000-এর থেকেও কম ধরে রাখো। আর এতগুলো টাকা একসাথে রোজগার করার আনন্দটা আমার কাছে প্রথম ছিল, আর এটা একদমই এক্সপিরিয়েন্সটাও নতুন ছিল। আলাদা টাইপেরই একটা এক্সাইটমেন্ট, আলাদাই আনন্দ, মনের মধ্যে একটা ফুরফুরে ভাব ছিল। সন্ধ্যেবেলাতে বা বিকেলবেলা বলতে পারো, ওই 5টা নাগাদ করে আজকে ছাদে নিয়ে গেছিলাম মাহিকে। এখন যেহেতু মাহি একা একা ভালো করে দাঁড়াতে পারে, টুকটাক ধরে ধরে হাঁটতে পারে, কিন্তু মাহির মনে একটা ভয় আছে যে আমি ওকে ছেড়ে দিলে ও পড়ে যাবে, বা কিছুটা একটু বদমাইশিও আছে, সেই কারণেও হাঁটতে চায় না। আদারওয়াইজ ও কিন্তু ঘরে বিছানার মধ্যে বেশ ভালোই একা একা হাঁটতে পারে। তোমরা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে মাহি হাঁটতে পারে কি না। তো হ্যাঁ, মাহি হাঁটতে পারে, একা একাও মোটামুটি 5-10 পা মতন হাঁটতে পারে, আর ধরে ধরে তো বেশ ভালোই হাঁটতে পারে। রাতের বেলাতে দেবনীল ওই 8টা নাগাদ আসে, আর তারপর আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল। তো যেহেতু পেমেন্ট ঢুকেছে তো একটু সেলিব্রেশন তো করতেই হবে, সেই কারণে একটু বেরোনোর প্ল্যানিং ছিল। তার আগে মাম্মামকে সন্ধ্যেবেলাতে একটু হাঁটা প্র্যাকটিস করাচ্ছিলাম, ওকে বলছিলাম যে তুমি হাঁটো, তোমার কিচ্ছু হবে না, ওকে এনকারেজ করছিলাম সব কিছুতে। আর মাহি একটুখানি ভয়ই পাচ্ছিল, ওর বক্তব্য যে তুমি হাত ধরো তবেই আমি হাঁটবো। আর এর মধ্যে দিয়ে ওকে একটা শিক্ষা দেওয়াও হচ্ছিল, কারণ ও মাঝে মধ্যে এই গাছের ওপর অ্যাটাক করা স্টার্ট করছিল। করতে যদিও দিইনি ওকে, বারবার যখনই ও গাছে হাত দিতে যাচ্ছিল তখনই ওকে আমি বোঝাচ্ছিলাম এটা গাছ দাদা, এনাদের ধরবে না, এদের ব্যথা হয়, তোমার যেমন লাগলে ব্যথা লাগে ওদেরও লাগলে ব্যথা লাগে, তুমি কখনো কোনো পাতা ছিঁড়বে না, এই ধরনের ওকে আমি একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করছিলাম।
আর সন্ধেবেলাতে এই জায়গাটায় আসলে মনটা সিরিয়াসলি ভালো হয়ে যায়, সেটা গ্রীষ্মকাল হোক শীতকাল হোক। মানে এত সুন্দর হাওয়া দেয়, আর কাকিমা ওপরে মানে ছাদে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দারুণ ফিল হয় এখানে বসে থাকতে, অনেক বড় একটা এরিয়া। জানো তো, মাহিকে আমি অনেক রকমের ড্রেস পরাই, কিন্তু আমার কেন জানি না এই যে ড্রেসগুলো মাহি পরে, তোমরা আশা করি দেখেছো ওকে এরকম ড্রেসে, এই সমস্ত ড্রেসে মাহিকে সব থেকে বেশি কিউট লাগে। এগুলো বেসিক্যালি ঘরে পরার জামা, এগুলোকে না ওয়ানজি বলে। এগুলো হাফ অবধি আসে, মানে হাঁটুর ওপর অবধি, আর পুরোটাই একটা, মানে জামা প্যান্ট একসাথেই, পুরোটা বাটন দিয়ে টাই আপ করতে হয়। তো আমার এগুলো মানে সুপার কিউট লাগে, আর ও যখন হাঁটে তো ওই পজিশনে এই জামাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি আরও কিছু অর্ডার দেব। আর বাকি এই রইল ছাদের কিছুটা ভিউ, এখান থেকে সানসেটটাও দেখতে জাস্ট মারাত্মক লাগে। আগের দিন ফেসবুকে একটা জিনিস পড়ছিলাম প্যান্ডা প্যারেন্টিং হিসেবে, যেখানে বাচ্চাকে এক্সপ্লোর করতে দেওয়া উচিত, এরকম একটা প্যারেন্টিংয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল, আর আমি এটা নিয়ে তোমাদেরকে কিছু বলতেও চাই পরের ব্লগে। মানে এখানে ব্যাপারটা কিছুটা এরকম যে বাচ্চাকে নিজের মতো নিজে এক্সপ্লোর করতে দেওয়া উচিত, বাচ্চাকে নিজের ডিসিশন কিছু কিছু নিজেকে দেওয়া উচিত, মানে নিতে দেওয়া উচিত। বাকি তুমি প্যারেন্টিংয়ের জন্য তো তুমি আছোই, ভালো সিদ্ধান্ত তুমিই অলমোস্ট দেবে, কিন্তু বাচ্চাকেও নিজের ভালোটা নিজেকে বুঝতে দিতে হবে। যাই হোক, তোমরা এতক্ষণ ধরে নিশ্চয়ই ভাবছো যে শ্বেতা এতক্ষণ ধরে বকবক করে চলেছে, কিন্তু এখনও অবধি বলছে না ফেসবুকে পেমেন্ট কত পেলো। বলছি, এটা তোমরা ভিডিওর একদম শেষে গিয়ে ঠিক জানতে পেরে যাবে। কথা দিচ্ছি, আমি কোনোদিনও কোনো ভিডিওতে মিথ্যে কথা বলি না, বা থাম্বনেলে একরকম আর ভিডিওতে আরেক রকমের কথা কোনোদিনও বলি না। আর এটাও তোমাদের বলবো না ফেসবুকে ইনকাম কত হয়েছে সেটা দেখিয়ে তোমাদেরকে ভিডিওতে আকৃষ্ট করবো, অথচ তোমাদেরকে ইনকামটা জানাবোই না। একটু আগেই তোমাদেরকে বললাম না যে যেহেতু এই মাসে একটু বেশি পেমেন্ট ঢুকেছে, তাই আমরা একটু সেলিব্রেশন করতে যাচ্ছি। আর সেলিব্রেশন করতে গিয়ে হয়ে গেল দেবনীলের সাথে ঝামেলা। লাভ ম্যারেজে এটা ম্যাক্সিমাম টাইম হয়েই থাকে, এই ভালোবাসা এই ঝগড়া। আর ঝগড়াটা হয়েছিল কি কারণে জানো তো? কারণ ও ফোন ঘাঁটছিল অত্যন্ত পরিমাণে। আর ওখানে গিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে গিয়ে কেউ যদি ক্রিকেট ম্যাচ দেখে তাহলে কীরকম পরিমাণে রাগটা লাগে। সেই কারণেই দেখো আমার মুখটা একদম বিগড়ে গেছিলো বাংলার 5-এর মতন, আর আমাদের মধ্যে ঝগড়াও চলছিল। আলটিমেটলি ওটা 10-15 মিনিট পর ঠিকও হয়ে গেছিলো যদিও। তো এখন হচ্ছে এক জায়গায় খেতে এসেছি, খেতে এসে খাওয়ার আগেই মাথার মধ্যে এই টেনশনটা ঘুরছে যে একে নিয়ে খাবো কী করে। ভেঙে দিলে এটার দাম দিতে হবে। অ্যাজ ইউজুয়াল ছেলেদের স্বভাব, ঘুরতে এসো এইটা হচ্ছে। লজ্জা আছে। আজকে ইন্ডিয়া ইংল্যান্ডের টি20 ম্যাচ চলছে। পরশু কিছু না থাকলে তুমি মিম দেখবে, তবু তুমি ফোন ঘাঁটবে মনে হয়। তো দেখো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আমরা নিয়েছিলাম একটা ফিশ ম্যাজেস্টিক কিছু এরকম একটা ছিল, আর তারপরে ছিল নর্মাল মিক্সড রাইস আর চিলি চিকেন, আর তারপরে মশালা সোডা, ব্যাস দ্যাটস ইট। এইটুকুই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এরপর তোমাদেরকে বলি আমার ফেসবুক ইনকাম। আচ্ছা, তোমরা 12 ঘরের নামটা জানো? 12-1 12, 12 দুগুণে কত? ঠিক যেটা, সেটাই আমার এই মাসে ফেসবুক ইনকাম। এইভাবে বললাম কারণ অনেকেই বলে নাকি বলতে নেই, এটা নাকি বলা বারণ, হ্যানা ত্যানা। তো আমি বারণ নামটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হলো। আর বললাম এই কারণেই যাতে তোমাদের মনেও সাহস আসে আর তোমরাও পারো। আর এতদিনে যা যা পেমেন্ট পেয়েছি সব জমিয়ে রেখেছি। তোমাদের জন্য বিশাল বড় সারপ্রাইজ আসছে মাম্মামের জন্মদিনে। নিজের টাকায় আমি কি গিফট কিনলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা ব্লগের পরে। চলো টাটা। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, একটু ফলো করে দিও পেজটাকে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।